জঙ্গলে গিয়ে কি কি করছেন পর্যটকরা, কি তথ্য প্রকাশ করলো বন দপ্তর, দেখুন সেই চিত্র। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে উদ্ধার হলো নানা নেশার সামগ্রী, উদ্ধার বিভিন্ন ধরনের মদের বোতল, উদ্ধার হলো ড্রাগস সেবনের সিরিঞ্জ। তাহলে কি জঙ্গলকেই নেশার সেবনের আতুরঘর বানিয়েছে অসাধুরা? ঘুরতে গিয়ে জঙ্গলে চলছে অবাধে নেশার সেবন। শুক্রবার সকালে জঙ্গলে সাফাই অভিযানে নামেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট দমনপুর রেঞ্জ, ওয়েস্ট দমনপুর রেঞ্জ ও মোবাইল রেঞ্জের বনকর্মীরা। বক্সা ব্যাঘ্র দমনপুর চেকপোস্ট থেকে পানিছড়া গ্রাম পর্যন্ত বক্সা ফিডার রোডের দুই ধারে যত্রতত্র পড়ে থাকা নোংরা আবর্জনা সাফাই শুরু করেন বনকর্মীরা। সেই অভিযানে উঠে আসলো নানান অসামাজিক কার্যকলাপের তথ্য। জানা যায়, জঙ্গলে ঘুরতে গিয়ে খাবার খেয়ে প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল সহ নানান বর্জ্য পদার্থ পর্যটকরা ফেলে যাচ্ছেন, আর তাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্য পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্য প্রাণ। একই রকম ভাবে পর্যটকদের ফেলে যাওয়া কাচের মদের বোতল থেকে ক্ষতি হচ্ছে বন্যপ্রাণীদের। এদিন সেই সমস্ত সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করে বনকর্মীরা। অভিযানে নেমেই চক্ষু চড়ক গাছ। নানা রকম মদের বোতলের পাশাপাশি জঙ্গলের ধার থেকে উদ্ধার ড্রাগস সেবনের নানান সামগ্রী উদ্ধার হয়, বেশ কয়েকটি ড্রাগস এর সিরিঞ্জও। তাহলে কি বনকর্মীদের চোখের আড়ালে নেশার আতুর ঘর হয়ে উঠছে বনাঞ্চল? এদিন সাফাই অভিযান থেকেই পর্যটকদের উদ্দেশ্যে বনাঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার বার্তা দিলেন বনকর্মীরা। যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে বন দপ্তরের ডাস্টবিনে সেই নোংরা আবর্জনা ফেলার আর্জি, এছাড়াও জঙ্গলে নেশার সামগ্রী না ফেলার অনুরোধ করলেন বনকর্মীরা। বনাঞ্চলে এই ধরনের নেশার সামগ্রী সেবন নিয়ে আতঙ্কিত আলিপুরদুয়ারের পরিবেশ প্রেমী থেকে শুরু করে অভিভাবকরা। অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছেন তারা। আজকে আমরা ইস্ট দমনপুর রেঞ্জ, ওয়েস্ট দমনপুর রেঞ্জ এবং মোবাইল রেঞ্জ তিনটা রেঞ্জের পক্ষ থেকে দমনপুর চেকপোস্ট থেকে পাম্পু বস্তির আগ পর্যন্ত এই বিহেড রোডে যত ধরনের জঞ্জাল, প্লাস্টিক থেকে শুরু করে কাচের বোতল, মদের বোতল বা বিভিন্ন ধরনের সিরিঞ্জ ফেলানো থেকে শুরু করে এগুলো আমরা সাফাই অভিযান করছি। আমরা চাই জঙ্গলের মতো সুস্থ পরিবেশ, জঙ্গলের যে সুস্থ পরিবেশ সেই সুস্থ পরিবেশ বজায় থাকুক। জঙ্গলের যে জীবজন্তুর যে পরিবেশটা থাকা দরকার সেই পরিবেশে জীবজন্তু সুস্থ থাকুক এবং জঙ্গলের জীবজন্তু ভালো থাকুক, এবং মানুষজনও যাতে জঙ্গলের জীবজন্তুর প্রতি অন্যায় অবিচার না করে এবং সাধারণ মানুষও যাতে সচেতন হয়ে মানুষ জঙ্গলের জীবজন্তুর প্রতি সহমর্মিতা দেখিয়ে নিজেরা পরিবেশকে সুস্থ রাখুক, নিজেরাও তার বিনিময়ে পরিবেশও মানুষকে সুস্থ রাখতে ক্ষতি হতে পারে। এই যে বোতলের থেকে যেরকম বোতল কি হয়, ভাঙা বোতল এইভাবে জীবজন্তুর পায়ে লাগতে পারে, লেগে কাটা যেতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যেরকম কোথাও কাটা গেলে আমরা হসপিটাল আছে চিকিৎসার জন্য চলে যেতে পারি, জীবজন্তু কখনোই হসপিটালে নিজেরা যেতে পারবে না। সেই জন্য জীবজন্তুর পায়ে ঢোকার পরে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে জীবজন্তুর ক্ষতি হতে পারে এবং সেই ইনফেকশন অন্যান্য জীবজন্তুতেও ছড়িয়ে পড়তে পারে, তাতে জীবজন্তুর ক্ষতি হবে এবং একটা জীবজন্তু থেকে অন্যান্য জীবজন্তুরও ক্ষতি হতে পারে। এটা সেই জন্য এই অভিযান আমরা চালাচ্ছি যাতে করে। আর সিরিঞ্জ, এরপরেও সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা, এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। দমনপুর, ওয়েস্ট দমনপুর রেঞ্জের পক্ষ থেকে বিএফ রোডের সাফাই অভিযান কর্মসূচি নিয়েছি। কারেন্ট হইলে আমাদের জীবজন্তুগুলা অনেকে অসুবিধার মধ্যে পড়তেছে, পরিবেশ ভালো রাখার জন্য অথবা জীবজন্তু ভালো রাখার জন্য আপনারা দয়া করে এই আবর্জনা বোতলগুলো, কাঁচের বোতলগুলো, অনেক ক্ষেত্রে আমরা ড্রাগস সিরিঞ্জগুলো ওইগুলো পেয়েছি, ভুল করে এইগুলো ফেলাবে না জঙ্গলে, যাতে সুস্থ থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক। আপনারা এটাই কামনা করি। দমনপুর, ওয়েস্ট দমনপুর। এটা খুব উদ্বিগ্নের বিষয়। আমরা অভিভাবক হিসাবে আমরা উদ্বিগ্ন এই ঘটনাটা নিয়ে। দেখা যাচ্ছে শহরতলি অঞ্চলে ড্রাগের একটা প্রকোপ আছে, কিন্তু পুলিশ প্রশাসনের সেন দৃষ্টিতে
সেইটা অনেকটাই কমে গেছে। কিন্তু যেহেতু এদিকে কমেছে, সেই সুযোগটা নিয়ে এই ড্রাগ চক্রটি আবার বনাঞ্চলের দিকে চলে গেছে এবং নির্জনতার সুযোগ নিয়ে ওখানে যারা ড্রাগে আসক্ত তারা ওখানে গিয়ে বিভিন্নভাবে ড্রাগটাকে নিয়ে সেই যেটা খবরে প্রকাশ সিরিঞ্জ অনেক বোতল টোতল বা এইসব জিনিস পড়ে আছে, সেটা বন্য প্রাণীর যে করিডোর তার মধ্যে পড়ে আছে। সেটা যেমন একদিক দিয়ে মারাত্মক আতঙ্কের ব্যাপার, আবার ওই দিক দিয়ে অভিভাবক হিসাবে আমাদের আর একটা আতঙ্কের ব্যাপার যে এই যে সিরিঞ্জগুলো একই সিরিঞ্জ বহুজন ব্যবহার করছে, তার থেকে যে আরও বড় ক্ষতি ডেকে আনছে সেটা আমাদের কাছে একটা গভীর প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এইটা তো বন্য পরিবেশেও তো আপনি একজন পরিবেশ প্রেমী, তো বনের পরিবেশও তো নষ্ট হচ্ছে। পরিবেশ মানে বনের পরিবেশ যেটা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। হয়তো আজকে আমরা বুঝবো না, কিন্তু 5 বছর পরে বা 3 বছর পরে বা 10 বছর পরে এটা ভয়ালো রূপ নিবে। সেই পশুরা যেভাবে এফেক্টেড হবে সেটা তো আমাদের ধারণার বাইরে থাকবে। বিষয়টা হচ্ছে যে বন দপ্তরের যারা কর্তৃপক্ষ, সরকারি নিয়মে বন দপ্তর কর্তৃপক্ষর বিশাল পাওয়ার আছে, এদের অ্যারেস্ট করতে পারে, এদেরকে বিভিন্ন রকম করতে পারে। সেই পাওয়ারটা কিন্তু এদেরকে গভর্নমেন্ট দেওয়া আছে। এটা রাজ্যের না, এটা অল ইন্ডিয়া। বন দপ্তরে যদি কেউ যদি গিয়ে বন্য প্রাণী ডিস্টার্ব করে, তার সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু কর্তৃপক্ষের। এবং এই যে মাঝে মাঝে চলে যাচ্ছে চেনা বেনার ছেলেবেলের দল যে নেশা খাচ্ছে, প্লাস্টিক ফালাচ্ছে, এগুলো খাওয়া নিয়ে যাচ্ছে, প্লাস্টিকগুলো ওগুলো ফালাই দিচ্ছে এবং বিভিন্ন জিনিস বোতল টোতল ফালাচ্ছে। এটা কিন্তু সিসি ক্যামেরা যদি করতে পারে, কিছু কিছু জায়গায় যেসব জায়গায় ভিড় হয় সেসব সিসি ক্যামেরা করে যদি ধরতে পারে এবং বন দপ্তর যদি ঠিক মতন নজরদারি চালায়, তাহলে মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। ওদেরকে ধরে অ্যারেস্ট করে নিই, অ্যারেস্ট করে পাঠিয়ে দেবে। 2-4টা এরকম যদি এক্সাম্পল দেখাতে পারে বন দপ্তর, তাহলে কিন্তু মনে হয় কিছুটা হলেও কমবে। কারণ প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে তুমি মানুষ এই বদমাশিগুলো নুইসেন্স যেগুলো করে, এটা অস্বীকার লাভ নেই। কেউ অসচেতন আমি এটা মানবো না। সমাজে আমরা সবাই সচেতন, আমরা চাই না শুনে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফালাই, ঘরে আবর্জনা গাড়ি কিন্তু কিছু না চলে গেল। আমার বাড়ির সামনে ঘটনা এগুলো এখানে দেখি। তো ব্যাপার হচ্ছে আমরা জানি না শুনে কিন্তু এই অন্যায়গুলো করি। তো ন্যাচারালি এই অন্যায় বন্ধ করতে হলে বন দপ্তরকে কড়া স্ট্রিক্টলি হয়েছে। মানে যে হারে গরু মারা গেছে আলিপুরদুয়ারে প্লাস্টিক খায়, যে হারে ছাগল মারা গেছে, সেগুলো হচ্ছে ওরা তো প্রাণী, ওদেরও তো মারা একটা মৃত্যু হতে পারে। তো এই ব্যাপারে কেন অ্যালার্ট হবে না বন দপ্তর? যে এই প্লাস্টিক বা এই যে জিনিসগুলি পয়জনার জিনিসগুলো খায় মৃত্যু হতে পারে, এটা বন দপ্তর দেখার দায়িত্ব। এটা বন দপ্তর গাফিলতি। আমি কেউকে দেবো, আমি বন দপ্তরকে দেবো ওদের গাফিলতিটা। বনাঞ্চলে মদের বোতল, ওদের গাফিলতি। ওরা সিসি ক্যামেরা এইসব জায়গায় বসা, সরকার তো ওদেরকে বলে দিচ্ছে তোমরা এই প্রাণীগুলোকে বাঁচানোর জন্য যা যা তোমাদের করা তোমরা করো। ওরা কি পড়াশোনা করে আসে না? আমাদের থেকে ভালো বোঝে ওরা, বন দপ্তররা। ওরা বড় পড়াশোনা, প্রচুর পড়াশোনা করে আসছে, ওরা কি জানে না? বিষয়টা হচ্ছে যে বন দপ্তরের যারা কর্তৃপক্ষ,